আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের দিনে আপনাদের নিয়ে চলেছি আমাদের গ্রামের এক মুগন্ধকর পথ ধরে। সকালের বিশেষ কিছু কাজের জন্য বাজারের দিকে রওনা হয়েছিলাম। পথ চলার মাঝেই মনে হলো এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি না করলেই নয়, তাই মোবাইলের ক্যামেরাটা অন করে শুরু করলাম ভিডিও করা। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চারপাশে প্রকৃতি যেন নিজের সৌন্দর্য নিয়ে চোখের সামনে হাজির হলো। দূরে সবুজ মাঠ জড়িয়ে ছড়িয়ে আছে ঘাসে ঢাকা প্রান্ত, আর রাস্তার ধারে নির্জন পুকুর। আবহাওয়াটা ছিল একদম মনের মতো নীল, আকাশের নিচে হালকা বাতাস, গায়ে লাগছে যেন শান্তির পরশ। এই গ্রামীণ পথে হাঁটতে হাঁটতে মনটা ভরে উঠলো, আর সেই অনুভূতিগুলি আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে ভাগ করে নিই। কিছুক্ষণ পথ চলার পর আমরা এসে পৌঁছলাম মেন রোডের কাছে। সেখানে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে ছিল, সেগুলো পেরিয়ে আমরা সাইকেল চালিয়ে উঠলাম মেন রোডের দিকে। এরপর সোজা রওনা হলাম বাজারের দিকে। রাস্তা ধরে যেতে যেতে চোখে পড়লো এক দারুণ সুন্দর জায়গা, একটি নতুন পেট্রোল পাম্প। সেখানে নানা ধরনের গাড়ি পেট্রোল নিচ্ছিল। পরিপাটি ও পরিষ্কার পরিচ্ছন্ন সেই পেট্রোল পাম্পে দেখতে বেশ ভালো লাগলো। সোনাখালীর দিকে যেতে এটা হচ্ছে প্রথম পেট্রোল পাম্প, যা পথ চলার অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করে দিল। রাস্তাটা ছিল বেশ ফাঁকা ফাঁকা, ব্যস্ত শহর তুলনায় এখানে যেন এক অন্যরকম প্রশান্তি। গাড়ি তেমন ভিড় নেই, মাঝের মধ্যে দু একটা যানবাহন হালকা গতিতে চলছে মেন রোডের উপর দিয়ে। সাইকেল চালাতে চালাতে হঠাৎ চোখে পড়লো এক নতুন পাইকারি হাট। এই হাটটি সপ্তাহে মাত্র 2 দিন বসে, সোমবার ও শুক্রবার। এই 2 দিন প্রচুর লোক এখানে জড়ো হয়, বাজার জমে ওঠে, নানা পণ্যের কেনাবেচা হয়। আজও যদিও হাটের দিন নয়, তবুও জায়গাটা দেখে বোঝা যায় কতটা প্রাণচঞ্চল হয়ে ওঠে এই নির্ধারিত দিনে। শেষমেশে আমরা পৌঁছে গেলাম বাজারে। বাজারের ভিতরটা বেশ জমজমাট ছিল। প্রথমেই চলে গেলাম এক জুতোর দোকানে, ভাবলাম জুতো কিনে নেব, কিন্তু প্রথম দোকানেই মন মতো কিছু পেলাম না। তারপর শুরু হলো দোকান ঘোরা, একটার পর একটা দোকান ঘুরছি, কিন্তু ঠিক যেন কিছুই ভালো লাগছে না। তাপমাত্রা ছিল বেশ চড়া, রোদ যেন গায়ে এসে পড়ছিল কড়া করে। এর মধ্যে এক দোকানে ঢুকলাম। ভাই তো জুতো পছন্দ করেছিল, আর আমি দোকানের সামনে পাকা ছিল সেখানে দাঁড়িয়ে হাওয়া একটু স্বস্তি নিচ্ছিলাম। সেখানেও পছন্দ মতো জুতো পাওয়া গেল না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর একটা দোকানে গিয়ে পছন্দ হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত জুতো জোড়া। পছন্দের জুতো পেয়ে আমরা খুশি মনে দাম মিটিয়ে বেরিয়ে এলাম। জুতো কেনা শেষ করে এবার আমরা ঢুকে পড়লাম অ্যাপোলো ফার্মেসিতে। এর ভিতরে ঢুকতেই যেন মনটা জ্বলে গেল। ঠান্ডায় এসে বাতাস যেন ক্লান্ত শরীর এক তাজা স্বস্তির পরশ দিল। ফার্মেসির ভিতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম আর আরামদায়ক ছিল। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করছিলাম, আর আশেপাশে কিছু মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনছিল। আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলি বেছে নিলাম। ঠান্ডা হাওয়া থেকে মন চাইছিল না একটু দেরি করে বের হয়, কিন্তু কাজ শেষ হলে তো বেরোতেই হবে। বিলিং স্লিপ নেওয়া শেষ করে দরজা দিয়ে বাইরে পা রাখতেই যেন একদম বিপরীত অনুভব। ঠান্ডা পরিবেশ থেকে হঠাৎ বাইরে বেরিয়ে পড়তেই মুখের ওপর এসে পড়লো কড়া রোদ আর গরম হাওয়া। মুহূর্তেই বিরক্তকর লাগছিল, একটা গরম হাওয়া শরীরকে ঘিরে ধরলো। তবু মনে শান্তি, কারণ দিনের প্রয়োজনীয় কাজগুলো শেষ করেছি। আর এক ঝলক গ্রামীণ প্রকৃতির ভিতর দিয়ে সাইকেল চালিয়ে এবং হাট বাজার জীবনের এক টুকরো গল্প জড়িয়ে ফেলেছি যে আজকের দিনে। এই পর্যন্ত ছিল আজকের ব্লগ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এই গ্রামের গল্প যদি আপনার হৃদয়ে একটু ছুঁয়ে যায়, তাহলে লাইক দিন, কমেন্টে কিছু সুন্দর কথা লিখে যান, আর শেয়ার করে ছড়িয়ে দিন গ্রাম বাংলার সৌন্দর্য। আপনার একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার আমাদের জন্য অনেক বড় প্রেরণা। পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ব্লগ নিয়ে।